नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। सर्वप्रथम लक्ष लक्ष कोटी सालाम ও शुक्रिया জানাই সেই মহান রবের দরবারে যে রাব্বুল আলামিন দয়া করে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর 18তম বার্ষিকী এই অনুষ্ঠানে আসার মতো তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া সেজদা জানাই। অবনত মস্তকে সবাই সেজদায় শুকরিয়া যাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নিবেদন করছি কুল কায়নাতের মুক্তির দূত হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরের কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে জানাই মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী জামানার মহান মুজাদ্দিদ আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ আকাশের পূর্ণিমার চাঁদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা রহমাতুল্লাহ আলাইহার নূরময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাহনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও শ্রদ্ধা জানাই মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ও ইমামাদয়ের পরশময় কদম মোবারকে। সম্মানিত প্রাণের আশিকে রাসূল মুক্তিকামী ভাইয়েরা, আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূল মুক্তিকামী ভাইয়েরা, আজকে বিভিন্ন এলাকা থেকে আশিকে রাসূল ভাইয়েরা বাবে মদিনা কেন্দ্রীয় দরবার কেন্দ্রীয় রওজা শরীফ মহান মুর্শিদ কেবলাজানের পবিত্র কদম মোবারকে দলে দলে লোকজন ছুটে আসছে। কারণ এই অনুষ্ঠান পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত ছবি দেখার স্মরণে এই শুকরিয়া আদায়ের জন্য মহান মুর্শিদের পবিত্র কদম মোবারকে আশিকে রাসূল ভাইয়েরা ছুটে আসছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আলেম ওলামাগণ সবাই আলাপ আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি দুই একটি পূর্ণিমার চাঁদের উপরে আমার জীবনের ঘটে যাওয়া একটি কথা বলতে চাই। রাব্বুল আলামিন যাতে বলার মতো তৌফিক ভিক্ষা দেয়, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় পিতা উনি আকাশের পূর্ণিমার চাঁদে যখন দয়াল দরদি বাবাজানকে স্বপ্নে দেখা যায়, সবাই বলা বলি করছিল। এমন একটি সময় ওনাকে আমি প্রায় সময় দেখতাম। আমি দরবার সম্বন্ধে তখন ততটা বুঝি না, ততটা অবগত না। তো উনি মাঝে মাঝে পূর্ণিমার রাতে উনি বাড়িয়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অর্থাৎ একটা চেয়ারে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকতো। আমরা যখন আসতাম উনি ঘরে বলতো যে আমাদের মহান মুর্শিদ কেবলাজানকে আকাশের চাঁদে দেখা যায়, আর ওই নুরানি চেহারা মোবারক আমি এখানে বসে বসে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যখন আলোচনা করত তখন আমাদের কাছে এই জিনিসটা মানে ততটা গুরুত্বের ছিল না। 1 দিন 2 দিন 3 দিন উনি এক সময় আপনাদের পরিবারের যারা আছে, আমার মা বোন ভাই, আমরা সবাই একত্রিতভাবে উনি ডাইকা আইনা দেখাইতো। যত দিন যাইত তত ওনার কাছে আনন্দ, ওনার ভিতরে একটা আনন্দ অনুভূত হইতো। ওনার ভিতরে আরো মানে আগ্রহের সাথে আমাদের সবাইকে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর এই ছবি মোবারক দেখার জন্য বারবার আমাদেরকে ডাইকা নিয়ে আসতেন এবং কি বারবার দেখাইতে চাইতেন আকাশের পৃষ্ঠে মহান মুর্শিদের নূরের চেহারা মোবারক। সম্মানিত ভাইয়েরা, 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে আমরা যখন যেদিন আমরা মহান মুর্শিদের কেবলাজানের সেই চেহারা মোবারক দেখতে পেলাম, আমার বাবা আমাকে বারবার দেখাইতেন
কিন্তু আমরা দেখতাম না। একদিন একটি রাস্তা দিয়ে আমি হাইটে যাচ্ছি পূর্ণিমার রাতে, রাস্তার সাইডে দিয়ে চন্দ্র স্পষ্ট দেখা যায়, গাছপালা নাই। তা হাঁটতে যাইয়া বাবা যে দেখায়, ওই দেখাটা মনে হয়েছে আমি নিজে এমনি তাকাইতেছি। তাকাইতে তাকাইতে যখন হাঁটতেছি আর মাঝে মাঝে তাকাই, 2-3 বার তাকানোর পরে হঠাৎ দেখলাম মহান মুর্শিদের চেহারা মোবারক স্পষ্টভাবে আকাশের পূর্ণিমার চাঁদে উদীয়মান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা দেখার পরে আমার ভিতরটা একটা ঝাঁকি দিয়ে গেল। অনেক সময় ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখলাম, দেখার পরে চিন্তা করলাম আমার চোখ সরাইলে যদি আমি না দেখি, এই জন্য আরো একটু বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, চোখের পলক লড়াচ্ছিলাম না। এরকম করে যখন প্রায় 10-12 মিনিট হয়ে যাবে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। পরবর্তীতে যখন চোখের পলক সরাইলাম, সরানোর পরে আবার যখন তাকাইলাম, আমি দেখতে পেলাম ওই ছবি মোবারক আরো সুন্দরভাবে আমার সামনে উদীয়মান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই দিন মনে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, ওই দিন অত্যন্ত নিজের মনে প্রশান্তি পেয়েছিলাম যে রাব্বুল আলামিন দয়া করে আমার মতো নালায়েকদেরকে তার বন্ধুর চেহারা মোবারক দেখার মতো তৌফিক ভিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি নয়, লক্ষ লক্ষ আশিক রাসূল ভাইয়েরা মহান মুর্শিদ কেবলাজানের চেহারা মোবারক আকাশের চন্দ্র পৃষ্ঠে দেখেছেন। সম্মানিত ভাইয়েরা, ওই মহান মুর্শিদ কেবলাজানকে মুর্শিদ রূপে আমরা যারা পেয়েছি, এমন জাকের খুঁজে পাওয়া দায় যে মুর্শিদের কদমে আসার পরে তার বিপদ আপদ অভাব অনটন দূর হয় নাই। সম্মানিত ভাইয়েরা, যে মহান মুর্শিদ কেবলাজানের কদম মোবারকে এসে একজন ভাই গাড়ির নিচে পড়ার পরে সে যখন দেখতে পায় মহান মুর্শিদ কেবলাজান তাকে ডাক দিয়ে টান দিয়ে নিজের হস্ত মোবারকে আইল্যান্ডে বসিয়ে দেয়। একজন ভাই যখন পাথরের একটি রোগে অপারেশনের জন্য ডাক্তার বলে, তখন ওই ডাক্তার যখন ওনারে অপারেশন করতে বলে, উনি এটাতে ভীতু সন্তুষ্ট হয়ে করাইতে চান না। মুর্শিদের কদমে কান্নাকাটি করার পরে মুর্শিদের বদলতে তার ওই রোগটা মুর্শিদের উসিলা আল্লাহ দয়া করে দূর করে দিয়েছেন। এরকম 1-2টি ঘটনা নয়, হাজার হাজার ঘটনা এই দেশে বিদ্যমান আছে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, মুর্শিদের কদমে আসার ফলে আমরা 1-2জন নয়, মুর্শিদের কদম মোবারকে আসলে এর ফজিলত রহমত বরকত কি? এর ফজিলত রহমত বরকত, একজন মানুষ মুর্শিদের কদমে আসলে নিজের হৃদয়ে একটি চাঁদ পায়, একটি শান্তি পায়, ফায়েজ পায়। যেই ফায়েজের বলিয়ানে নিজে বলিয়ান হয়ে, অর্থাৎ নিজের এলাকায় যে প্রত্যেকটি জাকের বেজাকের মাঝে মহান মুর্শিদের ওই আদর্শ ছড়ে দেওয়ার জন্য কাজ করে থাকে। সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা, এই জায়গায় যত বেশি আশিক রাসূলরা বাবাজানের পবিত্র নুরানিময় কদম মোবারকে এসেছে, তত বেশি তারা শান্তি উপলব্ধি করেছে। আমরা দেখেছি অসংখ্য ভাইয়েরা ব্যবসা বাণিজ্য চাকরিতে, অর্থাৎ থাকার পরেও তারা চাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে একটু সময় পাইলে মুর্শিদের কদমে চলে আসে। কারণ যিনি মুর্শিদের কদমে আসছে, যিনি মুর্শিদের কদমে থাকার পরে নিজের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই ফায়েজ উপলব্ধি করেছে, সে বাবা দেওয়ানবাগীর কদমে আসবেই আসবে, এতে কোনো সন্দেহের কারণ নাই। সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা, কারণ দেওয়ানবাগী সে আল্লাহর সেই সত্তা, যেই সত্তাকে আল্লাহ দয়া করে পবিত্র কোরআনে বলে গিয়েছেন, আর যেই সত্তার প্রমাণ আমরা আজকে নিজের স্বচক্ষে দেখতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর নুরানিময় চেহারা মোবারক দেখা যায়, এটা আমরা বলেছি। এটা দেখে হাজার হাজার মানুষ দেখার চেষ্টা করেছে। গত পরশুদিন একজন ডাক্তার গাজীপুরের, উনি অত্যন্ত নাম করে এফ রহমান, উনি গত বুধবারের রাত্রে উনি আমাকে ওনাদের ছাদে ডাকলেন। আমি যখন অফিস শেষ করে যাই, আমি উনি ডাকছেন, গেছি। উনি বলল মুর্শিদের চেহারাটা দেখতে চাই, যেহেতু আজকে পূর্ণিমা, আমরা যেহেতু ওনাকে দাওয়াত করেছি। উনি বলল, ওনার রুমের থেকে আমরা ছাদে গেলাম, যাওয়ার পরে আমরা বারবার আমি ওনাকে দেখাইতে চাচ্ছি আমার মুর্শিদের চেহারা সুস্পষ্টভাবে আমি দেখতে পাই এবং এই আকৃতির।
একবার, দুইবার, তিনবার দেখার পরে উনি দেখেছেন, দেখার পরে আমাকে আজকে উনি বলেছেন, মহান মুর্শেদ, যেই মুর্শেদ কেবলাজানকে আমি আকাশের চাঁদে দেখলাম, আমি এটার শুকরিয়া স্বরূপ আমি বাবে মদিনা মুর্শেদের রওজা মুবারকে 2000 টাকা দিলাম, আমার সালামটা মুর্শেদের কদমে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শেদের চেহারা মুবারক দেখার পরে উনি ওনার ভিতরে যে আকুলতা সৃষ্টি হয়েছে, উনি তো দরবার সম্বন্ধে ততটা ওনার জানা নাই, ততটাই আস্তে ধীরে শিখতেছে সবাই। কিন্তু উনি যখন মুর্শিদের চেহারা মোবারক দেখলেন, আমি দেখলাম উনি একটু ভীতু সন্তুষ্ট হয়ে পড়ছেন, উনার ভিতরে একটা আদব চলে আসছে। উনি নিজে চিন্তা করছে যে আমি আজকের আগে কখনো দেখি নাই, এটা দেখার পরে আমার ভিতরে কেন জানি কাঁপতেছে, কেন জানি আমার ভিতরে অত্যন্ত দুর্বল লাগতেছে, আমি আর চাঁদের দিকে তাকাইতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, উনি মহান মুর্শেদ কেবলাজানের কদম মোবারকে আগামী মঙ্গলবারে আসবে, উনি কথা দিয়েছে, এবং গাড়ি নিয়ে সপরিবারে আসবে। এরকম করে একজন দুইজন না, এরকম হাজার হাজার ঘটনা আমাদের মাঝে বিদ্যমান আছে। সম্মানিত ভাইয়েরা, মুর্শেদের কদমে যাই এই জন্য, এই মুর্শেদের কদমে এসে আমি যেমন মহান মুর্শেদকে আকাশের নুরানিময় চেহারা মোবারকে দেখেছি, আমি যেমনি করে অসংখ্য বিপদ আপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি, তেমনি করে হাজার হাজার ভাইয়েরা এখানে আসার পরে বিপদ থেকে উদ্ধার হয়েছে, অসংখ্য অলৌকিক কারামত তাদের জীবনে সংগঠিত হয়েছে। মহান মুর্শেদ যাতে দয়া করে ওনার পবিত্রময় নুরানিময় কদম মোবারকে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দেয়, এবং আমাদেরকে যাতে মোহাম্মদ ইসলাম প্রচার করার মতো তৌফিক ভিক্ষা দেয়, আমাদেরকে যাতে গোলাম হিসাবে ওনার কদমে আশ্রয় ভিক্ষা দেয়, এই মিনতি রেখে আজকের জন্য আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।